ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সামনে কথা বলবো কাশির সিরাপ তুলসী নিয়ে। এই তুলসী সিরাপ আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক এবং কেন কাশির জন্য এই সিরাপ খাওয়া যাবে না সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারিক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমাদের পরিবারে যখন কারো কাশি হয় তখন কিন্তু আমরা ফার্মেসি থেকে নিয়ে এই তুলসী সিরাপ খাইয়ে থাকি। বিশেষ করে বাচ্চাদের যখন কাশি হয় তখন কিন্তু আমরা খুব সহজেই ফার্মেসি থেকে একটা তুলসী সিরাপ নিয়ে খাওয়াই। কিন্তু এই তুলসী সিরাপ আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেই বিষয়ে কিন্তু অনেকেই জানেন না। তো ভিউয়ার্স, আমরা প্রথমে একটু তুলসী যেই পাতা রয়েছে বা সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। ভিউয়ার্স, ডক্টররা কিন্তু সবাইকে একটি বিষয়ে বলে থাকে, সেটা হলো যে তুলসী পাতার রস সরাসরি খাওয়া যাবে না। তো ভিউয়ার্স, তুলসী পাতার ভিতরে যে রস থাকে সেই রসের ভিতরে এমন একটা অ্যাসিড থাকে যে অ্যাসিডটা আমাদের কিডনির জন্য অনেক খারাপ এবং ক্ষতিকর, বলা যায় যে খুবই মারাত্মক। অর্থাৎ তুলসী পাতার ভিতরে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিড আমাদের কিডনির জন্য ঝুঁকিপূর্ণ। এই জন্য ডক্টররা বলে দেয় যে তুলসী পাতার রস সরাসরি খাওয়া যাবে না। এখন একটা প্রশ্ন থাকে, সেটা হলো যে অনেক ওষুধ কোম্পানি কিন্তু এই তুলসী পাতার যে রস সেই রসের সিরাপ আমাদের বাজারে নিয়ে আসছে। তো তারা কেন নিয়ে আসছে, কেন সরকার অনুমতি দিছে? তো ভিউয়ার্স, সেই ব্যাখ্যা হলো তুলসী পাতার ভিতরে যে অ্যাসিডটা থাকে বিশেষ কেমিক্যালের মাধ্যমে সেই অ্যাসিডটাকে নষ্ট করে ফেলে। অবশিষ্ট যে রসটা থাকে সেই রসের সিরাপ তৈরি করে ওষুধ কোম্পানি মার্কেটে নিয়ে আসে। আমি আবারও বলি, তুলসী পাতার রসের মধ্যে যে একটা অ্যাসিড থাকে সেটা আমাদের কিডনির জন্য খুবই মারাত্মক। কিন্তু একটা ওষুধ কোম্পানি যখন এই তুলসী পাতার রসের সিরাপ মার্কেটে নিয়ে আসে তখন তারা বিশেষ কেমিক্যালের মাধ্যমে সেই অ্যাসিডটাকে নষ্ট করে বাকি যে রসটা থাকে সেইটা দিয়ে সিরাপ তৈরি করে তারপরেই মার্কেটে নিয়ে আসে। এখন প্রশ্ন হলো যে আমার সামনে যে তুলসী সিরাপ রয়েছে এইটা কেন খাওয়া যাবে না? ভিউয়ার্স, দেখুন, একটা ওষুধ মার্কেটে আনার আগে ওষুধ কোম্পানি কিন্তু বছরের পর বছর গবেষণা করে রিসার্চ করে তারপরে কিন্তু মার্কেটে নিয়ে আসে। তো আমাদের দেশের কিছু কোম্পানি রয়েছে যাদের সরকারি লাইসেন্স নাই, অর্থাৎ তারা অবৈধভাবে ব্যবসা করে। তারা কিন্তু কোনো ওষুধ মার্কেটে আনার আগে অত বেশি রিসার্চ করে না, গবেষণা করে না। অর্থাৎ মানবদের কী পরিমাণ ক্ষতি হবে সেই বিষয়টা কিন্তু তারা মাথায় রাখে না। তার মধ্যে আমার সামনে যে তুলসী সিরাপটা রয়েছে এটার কোম্পানি হচ্ছে বায়োহার্বস আয়ুর্বেদিক। তো ভিউয়ার্স, এই বায়োহার্বস আয়ুর্বেদিক হচ্ছে আমাদের দেশের অন্ধকার জগতের কোম্পানি, যাদের সরকারি কোনো লাইসেন্স আছে কি না সেটা সন্দেহ আছে। আর তারা এই সিরাপটা নিয়ে কতটুকু গবেষণা করছে, কতটুকু মানবদের ক্ষতিকর হবে, তো এই বিষয়ে কিন্তু তারা অনেক বেশি কোনো গবেষণা বা রিসার্চ করে নাই। ভিউয়ার্স, তো যদি কোনোভাবে এই তুলসী সিরাপে যদি ওই অ্যাসিডটি থেকে যায়, অর্থাৎ যে অ্যাসিডটি আমাদের কিডনির জন্য ক্ষতিকারক সেই অ্যাসিডটি যদি এই সিরাপটির ভিতরে থেকে যায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কিডনির উপর ইফেক্ট করতে পারবে। ভিউয়ার্স, আপনারা যে তুলসী পাতার সিরাপ খাওয়াবেন না আপনার বাচ্চাদের বা আপনারা খাবেন না ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো যেই কোম্পানিটি ভালো, অর্থাৎ যেই ভালো কোম্পানি এই তুলসী পাতার সিরাপ আমাদের মার্কেটে নিয়ে আসছে সেই সিরাপটি আপনারা খাবেন। অর্থাৎ নর্মাল কোনো কোম্পানির তুলসী পাতার সিরাপ আপনারা খাবেন না, কারণ নর্মাল কোম্পানি সেই অ্যাসিডটিকে ভালোভাবে নির্মূল করতে নাও পারে। অর্থাৎ একটি ভালো কোম্পানি অবশ্যই সেই অ্যাসিডটিকে একদম নির্মূল করে তারপরেই কিন্তু মার্কেটে নিয়ে আসে। কোনোভাবে যদি সেই অ্যাসিডটি থেকে যায় সিরাপের ভিতর তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিডনির উপর ইফেক্ট করতে পারে। সেজন্যই হচ্ছে সবাইকে সতর্ক করতেছি যে তুলসী পাতার যেই সিরাপ রয়েছে বায়োহার্বস কোম্পানি বা অন্যান্য বাজে অন্ধকার মহলের কোম্পানি
সেসব কোম্পানির কোনো ওষুধ আপনারা খাবেন না এবং আপনার পরিচিত কাউরে খেতে দিবেন না। বিকজ এই তুলসী সিরাপ কিন্তু আরও অনেক কোম্পানির রয়েছে, যেমন আপনারা আরও একটি দেখতে পাচ্ছেন যে তুলসী, তো এটা হচ্ছে প্রিভেন্টিস বাংলাদেশ ইউনানি, অর্থাৎ বাজে যত কোম্পানি রয়েছে কোনো কোম্পানির এই তুলসী সিরাপ খাবেন না, কারণ সেখানে সেই অ্যাসিডটি থেকে যেতে পারে, আর থেকে গেলে আপনার অথবা আপনার বাচ্চার অথবা আপনার পরিবারের কারোর কিডনির সমস্যা দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে, যেমন স্কোয়ার, অ্যাকমি, ইনসেপ্টা, ব্যাক্সিমকো, রেনাটা। তো অর্থাৎ টপ লেভেলের যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির যে সিরাপগুলো রয়েছে কাশির জন্য, সেই সিরাপগুলি আপনারা খাবেন। ভিউয়ার্স, যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।